আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এসকে শখের পোষা পাখি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাজরিগার পাখি, ককাটেল পাখি, লাভবার্ড পাখি, আহ, সানকুনুর পাখি ইত্যাদি যত প্রজাতির পাখি আছে, জাবা পাখি, প্রিন্স পাখি, যত প্রকারের পাখি আছে সেই পাখিগুলার কিভাবে কৃমির ডোজ এবং ব্রিডিং কোর্স অর্থাৎ ভিটামিন যে কোর্সটা আর কি কিভাবে করাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কিভাবে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো কি কিভাবে আসলে কৃমির ডোজটা কমপ্লিট করতে হয়। অনেকে জানেন না, কিংবা অনেকে পাখিদেরকে কৃমির ডোজ আসলে করান না, কৃমি ওষুধ খাওয়ান না। সেক্ষেত্রে পাখি অনেক সময় মারা যায় এবং অনেক সময় পাখি অসুস্থ হয়ে পড়ে। যারা এই বিষয়ে জানেন না, অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত রয়েছে। আপনারা যারা কৃমি ডোজ পাখিদেরকে করান নাই, কিংবা কখনোই জানেন না কিভাবে কৃমি ডোজ করাতে হয়, বাজরিগার পাখি, লাভবার্ড পাখি, কোয়েল পাখি, কুনুর পাখি, জাবা পাখি, প্রিন্স পাখি ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন। হাঁস, মুরগি, কবুতর এবং ইত্যাদি রয়েছে। এগুলা পুষ্টিগুণ অনেক, মানে কৃমির ওষুধ। এটা হচ্ছে কৃমির ওষুধ প্যারাভেট, নামটা হচ্ছে প্রাভেট। প্রাভেট এটা হচ্ছে কৃমির ওষুধ, এসিআই কোম্পানির। আপনারা অনেকেই জানেন না যে পাখিদের কৃমির ডোজ করাতে হয়, কিংবা আহ, কৃমির ডোজ করায় ভিটামিন ডোজ কমপ্লিট করানো যায়। ভিটামিন ডোজটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। যারা ভিডিও দেখবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ভিটামিন ডোজ কিভাবে কমপ্লিট করায়, কিংবা ব্রিডিং কোর্স যেটাকে বলে আর কি। ভিটামিন ডোজ ব্রিডিং কোর্স অর্থাৎ যে কোর্সটা করালে যে পাখিগুলো ডিম পারে না এবং যে পাখিগুলা ডিম পেরে ডিমে তা দেয় না কিংবা ব্রিডিং করে না, ইত্যাদি যাবতীয় যে যে সমস্যাগুলো রয়েছে, 3টা মেডিসিন আছে খাওয়ালে মোটামুটি ওগুলোর সমাধান পাওয়া যায়। আর আজকের ভিডিওতে রয়েছে শুধু কৃমির ডোজ। ব্রিডিং কোর্স কিংবা ভিটামিন কোর্স করানোর আগে অবশ্যই কৃমির ডোজ কমপ্লিট করাতে হবে, না করায় ভিটামিন খাওয়ানো যাবে না। কৃমির ডোজ কমপ্লিট করাতে হলে আপনাদের এই ওষুধটা প্রয়োজন হবে। এটা হচ্ছে প্রাইভেট। এটা আপনারা পশু পাখির যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন। মানে পশু পাখির ওষুধ বিক্রি করে যে দোকানে, সেই দোকানে পেয়ে যাবেন। এটা এসিআই কোম্পানি, দেখতেই পাচ্ছেন প্রাইভেট নাম। আর ভিটামিন যে কোর্সটা ওইটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দেব এবং দেখিয়ে দিব কিভাবে ভিটামিন ডোজ করাতে হয়, কেমনে কিভাবে করাবেন, বিস্তারিত পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রাইভেট। আমি 1 প্যাকেট নিয়ে আসছিলাম গতকালকে। এটার দাম হচ্ছে 20 টাকা। সরি, এটার দাম হচ্ছে 50 টাকা। আমি একসাথে ভিটামিন কোর্স এবং কৃমি ডোজ টোটাল সব মিলিয়ে আনছিলাম। এটা হচ্ছে প্রথমত আপনারা 1 লিটার পানিতে এই যে নাপা বড়ির খোলা, নাপা বড়ির খোলস দেখতে পাচ্ছেন, এই খোলসের ভিতরে 2 খোলস দিবেন 1 লিটার পানির ভিতরে। এর ভিতরে আছে পাউডার মতো আর কি, গুঁড়া দানা দানা পাউডারের মতো। এই 2 খোলস নাপা বড়ির 2 খোলস দিয়ে দিবেন 1 লিটার পানির ভিতরে। 1 লিটার পানির ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে দেন তারপরে হচ্ছে পানির পাত্রে দিয়ে দিবেন পাখিদের। যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন কৃমির ডোজ। কৃমির ডোজ অবশ্যই করাবেন, করালে পাখিগুলো সুস্থ থাকবে। কৃমিতে আক্রান্ত হয়ে পাখির কোনো সমস্যা হবে না এই ডোজটা কমপ্লিট করালে। এই নাপা বড়ির খোলস কেটে নিবেন, নিয়ে 2 খোলস এক 2 খোলস দিবেন, অর্থাৎ 2বার দিয়ে 2বার এই খোলসটা ভরে দিয়ে সমান সমান করে ভরে দিবেন। ভরে দিয়ে আপনার 2 খোলসটা ভরে নিয়ে আপনার 1 লিটার পানির ভিতরে
দিয়ে দিবেন। 1 লিটার পানির ভিতরে দিয়ে দিলেই এটা মিক্সড হয়ে যাবে। পরে ঝাঁকি দিয়ে সুন্দর করে এই পানির ভিতরে দিয়ে দিবেন। আর অনেকেই বলেন, কমেন্ট করেন আর কি ভিডিওতে, অনেকে কমেন্ট করেন যে আমার পাখিগুলা ওষুধ খায় না, কিভাবে আসলে পাখিদের ওষুধ খাওয়ানো যায়। আপনারা যারা ওষুধ খাওয়াবেন, যে কোনো ওষুধ, ভিটামিন ডোজ কিংবা কৃমির ডোজ, যে কোনো ওষুধ খাওয়ানোর আগে আগের দিন রাত্রে এই পানির পটটা বের করে রাখবেন। আগের দিন রাত্রে পানির পটটা বের করে রাখলে সকালবেলা ওরা পানি খেতে পারবে না। যার কারণে আপনি ওষুধটা দেওয়ার সময় 8টা 9টার দিকে যখন ওষুধটা গুলাই দিয়ে দিবেন, গুলাই দেওয়ার পরেই এরা পানি পিপাসার কারণে অবশ্যই ওই ওষুধের পানিটা খাবে। খেলেই পাখিগুলোর উপকার হবে। আর যদি আপনারা পানির পাত্র বের করে না রাখেন, সকালবেলা পাখির যতটুকু পানি প্রয়োজন খেয়ে নিবে। হয়তো সারাদিন রাখার পরেও মনে হবে যে পানি খায় নাই। আপনার এই পদ্ধতিটা ব্যবহার করলে অবশ্যই পাখিগুলো পানি খাবে। যাদের পাখিগুলো পানি খায় না, অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কৃমি ডোজ কমপ্লিট করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।